নমস্কার বন্ধুরা, আজকে সংস্কৃত ক্লাসে তোমাদের সকলের স্বাগত। আজকে আবার আমি আমার ছোট ছোট ভাই বোনদের জন্য নিয়ে চলে এসেছি সংস্কৃতের আরো একটি নতুন ভিডিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের জন্য কোনো ব্যাকরণের টপিক বা কোনো গল্প নিয়ে কিন্তু আসিনি। আজকে আমি তোমাদেরকে একটা মজার জিনিস শেখাবো। তো এটা শেখানোর আগে আমরা একটু জেনে নিই বেদাঙ্গ কাকে বলে। বেদের পাঠ ও অর্থবোধক সহায়ক হয় এমন কিছু গ্রন্থ লেখা হয়েছিল। সেই সকল গ্রন্থগুলোকেই বলা হয় বেদাঙ্গ। আমরা জানি বেদাঙ্গ 6 প্রকার। কি কি? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। এই 6টি বেদাঙ্গের মধ্যে পঞ্চম বেদাঙ্গ ছন্দ। এই ছন্দকে আবার 7 ভাগে ভাগ করা যায়। এই 7টি ছন্দের নাম কিভাবে ক্রমান্বয়ে মনে রাখা যায় সেই সহজ পদ্ধতি বা কৌশলটাই আজকে আমি তোমাদেরকে শেখাবো। কারণ অনেকে ছন্দ কয় প্রকার তো মনে রাখে, নামগুলোও মনে রাখে, কিন্তু পর অর্থাৎ ক্রমান্বয়ে কিন্তু বলতে পারে না। এই ক্রমান্বয়ে নামগুলো কিভাবে মনে রাখা যায় তার একটা সহজ কৌশল আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। এই যে আমি এখন বললাম পঞ্চম বেদাঙ্গ ছন্দ, এই ছন্দ 7 প্রকার। তো প্রথমে আমরা নামগুলো একটু শুনে নিই, তারপর এগুলোকে ক্রমান্বয়ে কিভাবে মনে রাখা যায় সেই কৌশলটা আমি বলে দেবো। তো এই 7টি ছন্দের নাম হলো গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পংক্তি, ত্রিষ্টুপ, জগতি। এই 7টি ছন্দকে পর অর্থাৎ ক্রমান্বয়ে কিভাবে মনে রাখা যায় তার একটা খুব সহজ কৌশল আছে, সেটাই আজকে আমরা জেনে নেব। এই যে আমি 7টি ছন্দের নাম বললাম, এই 7টি ছন্দকে ক্রমান্বয়ে মনে রাখার সহজ কৌশলটি হলো একটি বাক্য। এই বাক্যটা কি? গায়ে উনার অসময় বৃষ্টি পড়ায় তীব্র জ্বর। এই যে একটা বাক্য পড়লাম, এই বাক্যে প্রতিটা শব্দে প্রথম পদ অনুযায়ী ছন্দের নামগুলো মনে রাখতে হবে। যেমন গায়ে, গয়াকার উন্তস্থয় একার, গায়ের গ দিয়ে গায়ত্রী ছন্দ। উনার, হস্য দন্তনয় আকার র, উনার হস্য দিয়ে উষ্ণিক ছন্দ। অসময়, অ দন্তস্ব ম উন্তস্থয় একার, অসময়ের অ দিয়ে অনুষ্টুপ। বৃষ্টি, বয়রি মধ্যনস্বয় টয় হস্যি, বৃষ্টির বৃ দিয়ে বৃহতি। পড়ায়, প টয় বিনয় আকার বয় শূন্য র, পড়ায় প দিয়ে পংক্তি। তীব্র, তয় দীর্ঘি বয় রফলা, তীব্রর ত দিয়ে ত্রিষ্টুপ। জ্বর, বর্গীর জয় ব র, জ্বরের জ দিয়ে জগতি ছন্দ। তাহলে আমার ছোট ছোট বন্ধুরা দেখতেই পেলে এখন কত সহজে কিন্তু 7টি ছন্দের নাম পরপর ক্রমান্বয়ে মনে রাখা সহজ। আগে কিন্তু আমিও ভুলে যেতাম, কিন্তু এই কৌশলটা শেখার পর কিন্তু একদম ভুল হয় না। তাহলে তোমরা যারা ছন্দগুলোকে ক্রমান্বয়ে মনে রাখতে চাও তারা কিন্তু অবশ্যই এই বাক্যটাকে খাতায় লিখে নেবে। গায়ে উনার অসময় বৃষ্টি পড়ায় তীব্র জ্বর। তাহলে বুঝতে পারলে এই বাক্য থেকে কিভাবে ছন্দের নামগুলো ক্রমান্বয়ে মনে রাখা যায়। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর তার সাথে একটা লাইক দিয়ে দেবে, আর ভিডিওটাকে সবার সাথে শেয়ার করবে, যাতে সবাই বাড়িতে বসে খুব সহজে সংস্কৃত শিখতে পারে। এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিবে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।